রেডি থেকো, ঠিক আছে? কিছু একটা সন্দেহ হয়েছিল, একটুর জন্য বেঁচে গেছি। কি করবে এবার? সব ঘরগুলোকে খুঁজে দেখতে হবে। কিন্তু আরো যদি কেউ থাকে তাহলে? পূজারা ওদের বেশিক্ষণ আটকে রাখতে পারবে না, তাই সময় নষ্ট না করে যা করার আমাদের তাড়াতাড়ি করতে হবে। এসো। আমাদের জেল থেকে ফিরে আসাটা যতটাই আনন্দের, ফিরে এসে আমার ভাইয়ের মানে অনির কিডন্যাপিং এর ব্যাপারটা ততটাই শকিং। আপনার স্ত্রীকেও তো কিডন্যাপ করা হয়েছে, আপনি ওনাকে নিয়ে তো কোনো কথা বলছেন না। আপনার স্ত্রী চারুলতা সম্প্রতি আপনার থেকে আলাদা থাকছিলেন, সেই জন্যই কি আপনি আপনার ভাইকে নিয়ে যতটা টেনসড ততটা? আপনারা মাঝে মাঝে বড় ইনহিউম্যান প্রশ্ন করেন। কি করে খবর বিক্রি হবে শুধু সেই চিন্তা। এই সাংবাদিকদের কিছু সামাজিক দায়িত্বও তো থাকে। আমাদের প্রশ্ন না করে একটু তলিয়ে ভাবুন। স্যার, তলিয়ে যদি ভাবতেই হয় তাহলে প্রথমেই যে প্রশ্নগুলো আসবে সেগুলো বোধহয় আপনাদের ভালো লাগবে না। কেন? এই যে তিনজন ক্রিমিনাল যাদেরকে আপনার পুত্র আর পুত্রবধূর পরিবর্তে মুক্তি দিতে বলা হয়েছে, এই যে নেপাল, গোপাল আর হরেন, এরা তো একসময় আপনার হয়ে কাজ করত। আপনি অস্বীকার করতে পারেন? কে বলেছে? কি প্রমাণ আছে আপনাদের কাছে? বুঝো, দেখুন, প্রথম কথা হলো ক্রিমিনালদের কোনো জাত হয় না, কোনো দল হয় না। এত বড় একটা দল, রুলিং পার্টি, সেখানে সবাই খুব বাধ্য ছেলে হবে, সবাই কথা শুনবে, সেরকমটা নাও হতে পারে। আর দেখুন, আমরা এসব গ্রাউন্ড লেভেলের লোকেদের সবাইকে চিনিও না। আমাদের কাছে প্রমাণ আছে মেহেরবাবু। বিভিন্ন সময় বিভিন্ন সভাতে ওদেরকে দেখা গেছে অভিরূপ বাবুর সঙ্গে। এই সমস্ত কিছুর ভিডিও ফুটেজ কিন্তু আছে আমাদের কাছে। সে তো কত সভায় কত লোকই থাকে, সবাইকে কি আমরা চিনি? আপনাদের দলীয় কর্মীরাই তো বলেছে ওরা নাকি আপনাদের ঘনিষ্ঠ ছিল। দেখুন, এত সব কথা উঠছে যখন, তখন একটা সত্যি বলেই দিই। আমাদের দলের মধ্যে এখন অনেক বিভাজন। যেহেতু আমি ক্ষমতা নেই, অতএব যে আছে তাকে তেল দাও।
মুখ্যমন্ত্রী দুর্গা দেবী আমার উপর তেমন সদয় নন, সুতরাং আমার সম্বন্ধে চারটি খারাপ কথা বলে যদি ওনার স্নেহভাজন হওয়া যায়। কিন্তু আমার কথা বাদ দিন, দুটো মানুষ কিডন্যাপ, সরকার কি করছে? সরকারি তরফে কি কোনো বিবৃতি দেওয়া হয়েছে? আপনাদের মনে হচ্ছে না ব্যাপারটা নিয়ে সরকার বড় বেশি চুপচাপ? আপনি নিজে কথা বলেছেন কি? সরকারেও তো আপনার দলের লোকজনই আছে। হ্যাঁ ঠিক, তবে দলীয় কর্মীর অধিকারে নয়, আমি বাবা হিসেবে প্রশ্ন তুলব। বুঝলো, মুখ্যমন্ত্রীকে ফোন লাগাও এক্ষুনি। না, তুলবেন না, ফোন তুলবেন না। হ্যালো, হ্যাঁ বিনয়বাবু, আমি বলছি, অভিরূপ মুখার্জি। অভিরূপ মুখার্জি? হ্যালো, শুনতে পাচ্ছেন বিনয়বাবু? হ্যাঁ হ্যাঁ শুনছি, বলুন। আরে বলবেন তো আপনারা, কি সিদ্ধান্ত নিয়েছেন, কি স্টেপ নিয়েছেন আমার ছেলে বৌমাকে ছাড়ানোর জন্য? দেখুন, মিটিং চলছে, আমরা দেখছি। আরে মিটিং করে আর কি দেখবেন? মুখ্যমন্ত্রী তো সামনে আছেন, ওনাকে আমার সঙ্গে কথা বলতে বলুন। আমি জানতে চাই আমার ছেলেকে কবে কখন ফেরত পাবো। মিডিয়ার লোকজন আমার এখানে এসে বসে আছেন, ওনারা জানতে চাইছেন আমি কি করছি এই ব্যাপারে। আমি ওনাদের প্রশ্নটাই আপনাদের করছি, আপনারাই বলে দিন কি উত্তর দেবো ওনাদের। সাথী দেবী, এখন কি বলা যায়? কথা বলুন, মহাধুরন্ধর লোক হতে পারে, দুর্গা এখানে আছে কিনা সেটা জানার জন্য ফোনটা করেছে। বলছে বাড়িতে মিডিয়ার লোকজন বসে আছে। এক্সপেক্টেড। এখন এটাকে ইস্যু করে একটা বড় ঝামেলা বানানোর চেষ্টা করছে। হ্যালো, লাইনে আছেন বিনয়বাবু? হ্যাঁ হ্যাঁ আছি, বলুন। একজন বাবার আর্থিক কি এত সমস্যায় ফেললো আপনাদের? উত্তর দেওয়ার জন্য এত ভাবতে হচ্ছে? না মানে দেখুন, মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং চলছে, আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আপনাকে জানাচ্ছি কি করা যায়। তা কি বলছেন উনি? ওই ক্রিমিনালদের ছাড়বেন নাকি অন্য কোনোভাবে? অভিরূপবাবু, আপনি একজন বিচক্ষণ রাজনীতিক, এরকম বাচ্চাদের মতো প্রশ্ন করবেন না। মুখ্যমন্ত্রী কি ভাবছেন, কি স্টেপ নেবেন, তা উনি মিডিয়ায় প্রকাশ করবেন? আপনার কি মনে হয় মিডিয়ায় প্রকাশ করা উচিত সেটা? দেখুন, একজন বাবা হিসেবে আমি... মাথা ঠান্ডা রেখে একটু অপেক্ষা করুন, সময় মতো সব জানতে পারবেন। রাখছি। শুনলেন তো, মাথার উপর যারা বসে আছে তারা একজন বাবাকে নিশ্চিন্ত করে বলতে পারলো না কি চিন্তা করবেন না আপনার ছেলেকে ঠিক ফিরে পাবেন। বলছেন অপেক্ষা করুন। আজ অভিরূপ মুখার্জির সাথে এরকম করা হচ্ছে। একবার ভেবে দেখুন তো, সাধারণ মানুষ বিপদে পড়লে তাদের কি অবস্থা হবে? দুর্গা যদি সময় মতো ফিরে না আসে, যদি খালি হাতে আসে, তাহলে আর দেখতে হবে না, অভিরূপ পুরো সরকারকে ছিঁড়ে খাবে। সব ঝড়ঝাপটা আমি আমার সমস্ত ক্ষমতা দিয়ে সামলানোর চেষ্টা করব। শুধু ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি, দুর্গা যেন জিতে ফিরে আসে। এখানে আর কোনো ঘরে দরজা বন্ধ নেই, এই একটা ছাড়া। আর ওই লোকটাও তো এই দরজাটার বাইরে থেকে, তার মানে এখানে নিশ্চয়ই কিছু আছে। হ্যাঁ, হতে পারে অনেদের এই ঘরেই ওরা আটকে রেখেছে। আরো তো লোক আছে প্রদেশা। আমার আগের থেকেই আন্দাজ ছিল। প্রদেশা, এ তো মনে হচ্ছে লিডার গোছে। ওরা যদি সন্দেহ করে ওদের উপর কিছু... না,
তার জন্য আমাদের কাছে সেই ব্যবস্থা আছে। আমরা এখানে মাজা কি করতে আসছি? নাচ দেখা হচ্ছে, কাজ ফেলায়। দাদা এরা সব বাঞ্জারা, এরা বহুত নাচক, এরা নাচ দেখাবে। सुनिए ना बाबूजी, क्यों झगड़ा बगड़ा कर रहे हैं आप? हाँ, सबाई के बुलाइए ना, एक एक করে আসবে তো এক এক করে নাচ দেখাऊंगी क्या? এভাবে ভালো করে নাচা দেখানো যায় নাকি? এই জঙ্গলের এত ভেতরে এসছে, গায়ে পড়ে নাচ দেখাচ্ছে। আহা, নিশ্চয়ই কোনো গড়বড় আছে। गड़बड़? ना ना बाबूजी, कोई गड़बड़ नहीं है, कोई गड़बड़ नहीं है, ये तो हमारा रोजगार है जी। নাকামি রাখ, কে তোদের পাঠিয়েছে বল। के पाठाबे बाबूजी? कोई नहीं भेजा हमें बाबूजी। हम तो वो जंगल जंगल घूमे घूमे जोड़ी बूटी ए, तुम काहे चुप खड़े हो? आप बताओ ना। हाँ बाबूजी। হ্যাঁ দাদা আমরা বাজিয়ে নিয়েছি, ঝামেলা কিছু নেই। झमेला? कुछ झमेला नहीं है बाबूजी, कुछ झमेला नहीं है। अगर झमेला होगा ना, ये आपका जो बंदूक है, बंदूक से जो गोली निकलता है ना, वो सीने पे मार देना बाबूजी। আবার ডায়লগ বাজি হচ্ছে। ছেড়ে দাও না গুরু, জঙ্গলে এমনি হেদিয়ে মরছি, একটু নাচা গানা হলে হোক না। বেগড় ভাই দেখলে গুলি করতে কতক্ষণ? চল নাচ। তোদের নাচ দেখলে বোঝা যাবে যে তোরা আসল বাঞ্জারা না অন্য কিছু। इतना शक बाबूजी? ठीक है बाबूजी, आपको मैं आज नाच करके ही दिखाएंगे। প্রদেশটা একটা কথা নয়, ওর বাবা, এটা কি একটা জীবন নাকি? হ্যাঁ, পুরো ঘেন্না ধরে গেল। আর পুজো স্যারও তেমন, একেবারে জঙ্গলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আরে এখানে তো যখন তখন বাঘ ভাল্লুক বেরিয়ে পড়বে। তবে গাড়িটা বিগড়েছিল তাই, তা নাহলে আমাকে এখানে রাতের বেলায় এসে ঢুকতে হতো। এই যা জায়গা দেখছি, কাউকে আলাদা করে মারতে হবে না, 24 ঘন্টা রেখে দিলে না এমনি পটকে যাবে। এতটা রাস্তা হেঁটে আসতে আমার নেশাটাই পুরো কেটে গেল, মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব কাজ মিটিয়ে না চলে যেতে হবে। ও ভাই, কেউ আছে ভাই? হ্যাঁ, ও ভাই। এই দেখা কে রে? হ্যাঁ, এখানে কি চাই? আছে কি কাঁচা মিঠে, পাখিতে খেতে পারবে? পাখি? কোন পাখি? জ্যান্ত না মরা? দৌড় মরা, আমি কি চাই তুমি বুঝতে পারছো না? আরে মাই, সে তো আর চাহিদা শেষ নাই। তা কেডা আইলো, একটু বাজাইয়া লইতে হইব না? তো বাজানোর কি দরকার? হ্যাঁ, এখানে কি আলফার লোকজন আসবে নাকি? না, এইখানে সেই রকম কেউ আসে না। তবে আজগা কাক ভরে একদল আইছিল বাঞ্জারা। এটা কি? আরে বাঞ্জারা মরুভূমিতে থাকে, ওরা না সাজ্জা গুজ্জা হেতা হোতা ঘুইরা বেড়ায়। মরুভূমি থেকে সোজা জঙ্গলে? কোন দিক গেছে? ওই তো ওই দিকে গেছে, কিন্তু কেন? শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ, কিসের একটা আওয়াজ। হ্যাঁ, আমার মন বলছে ওদের উদ্দেশ্য কিন্তু সুবিধা নয়। তার মানে অনেক অনেক, তুমি কি বলছো? ওরা কোনোভাবে আজ ওরাও কোনো পেয়েছে ঝুঁকি জানো? নিতে চাইছে না ভৌমনি। আমাদের বুঝতে না দিয়ে দরজা খুলে হয়তো ওরা আমাদের... না 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 না, কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে ভৌমনি, কিছু একটা করতে হবে। অনেক আমাদের যেভাবেই হোক কিছু। অনেক কি খুঁজছো আমাকে বলো।
আস্তে 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 আস্তে। আরে অনেক, এটা দিয়ে কি করবে? বৌমনি, ওরা যদি একবার ঢুকে পড়ে তাহলে কিন্তু আমাদের আর কিচ্ছু করার থাকবে না। তুমি, আমি যেরকম বলছি তুমি সেরকম করো। তুমি দরজার ওদিকটা যাবে, আমি দরজার এদিকটা থাকবো, ঠিক আছে? যাও। কি হয়ে গেল না? এসব মদ থদ খেয়ে যদি ওরা পূজাদের সঙ্গে জোর করার চেষ্টা করে? জোর করার অবস্থায় থাকবে না ওরা, কারণ ওদের খাওয়ার জিনিসের সঙ্গে যেটা মিশিয়ে দিচ্ছি সেটা যদি ঠিকঠাক কাজ করে তাহলে কিছুক্ষণের জন্য পুরো ঠান্ডা। কিন্তু দাদা, ওরা মহাশেহানা। আদৌ খাচ্ছে কি খাচ্ছে না সেটা তো কোনো বোঝার উপায় নেই। এখান থেকে বোঝা সম্ভব নয়। যদি নাও খায়, যে অবস্থাটা তৈরি হচ্ছে সেটা দরকার ঠিক মতন কাজে লাগাতে পারবে তো? বৌমনি, কোনো চান্স কিন্তু দেওয়া যাবে না। তুমি রেডি থেকো, ঠিক আছে? মারবেন না প্লিজ, প্লিজ আমাদের মারবেন না, প্লিজ প্লিজ। দেখুন দেখুন দেখুন, আমি হাত জোড় করছি, আমাদের ভুল হয়ে গেছে, প্লিজ আমাদের ভুল হয়ে গেছে, আমাদের আর এরকম হবে না, প্লিজ 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 আমাদের মারবেন না, প্লিজ। দিদিয়া,
দিদিয়া আমার চিনতে পারছিস না দিদিয়া? হ্যাঁ আমি তো ছুটকি। অনি অনি আমি তোমার দুর্গা অনি। দুর্গা? ছুটকি 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 তুই এখানে এখানে কি করে? কি অবস্থা হয়েছে তোদের? হ্যাঁ? ওরা তোদের সাথে কিছু করেনি তো? আমাকে ওরা কিচ্ছু করেনি দুর্গা, কিন্তু কিন্তু অনেকে ওরা তোর অনেকে আমি আগলে রাখতে পারিনি দুর্গা। ওরা ওর মাথায় মেরে